তিনটি কারণে কবরে লাশ পচে না, কবরের মাটি লাশকে গ্রাস করে না। তিনটা কারণে। আপনি কি জানেন, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে দাফন কাফন করার পরে তাকে 3.5 হাত মাটির তলে কবরস্থ করা হয়। কবরস্থ করার পরে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এইরকম যখন মাস যখন যাইতে থাকে, দিন যখন গভীর হতে থাকে, তখন আমাদের লাশগুলা পচে যায়, আমাদের হাড্ডিগুলা পচে যায়, আমাদের মাংসগুলা মাটির সাথে মিশে যায়, আমাদের সব কিছু শেষ হয়ে যায়, বিলীন হয়ে যায়। কিন্তু হ্যাঁ, এই 3 ব্যক্তি হচ্ছে এমন যাদের কবরে লাশ পচে না। তারা যেমন আছে বডি এমনই থাকে তারা। তাহলে তারা কারা? এই 3টা কারণ মনে রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে, যেই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভালোবাসেন, মোহাব্বত করেন, আল্লাহ পাকের পিয়ারা বান্দা, আর ওই বান্দাও দুনিয়ার জমিনে এমন কাজ করেছে, এমন আল্লাহ পাকের প্রিয় প্রিয় কাজ করেছে, যার কারণে আল্লাহ পাক তাকে ভালোবাসতে বাধ্য হয়। আল্লাহ পাকেরই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহকে পাওয়ার জন্য সব কিছু বিসর্জন দিয়েছে। মসজিদে যখন আজান হয়ে গিয়েছে, দুনিয়াকে লাথি মেরে দিয়ে মসজিদে চলে আসছে। আল্লাহ পাকের এতটাই প্রিয়, আল্লাহ পাকের যেমন ভালোবাসতেন আমার আল্লাহ, তার চাইতে বেশি তাকে ভালোবাসতেন। আর আল্লাহ পাকের পিয়ারা বান্দা যারা আছে, তাদের লাশ কখনো পচতে পারে না। এটা হলো 1 নাম্বার। কথাগুলো শোনেন। 2 নাম্বার হচ্ছে, যাকে আল্লাহ পাক ঘৃণা করেন, যাকে আল্লাহ পাক ভালোবাসেন না, যাকে আল্লাহ পাক কখনোই আমার আল্লাহ পছন্দ করেন না। কারণ দুনিয়ার জমিনে আমার আল্লাহ বলেন, তোমাকে আমি 60 বছর 70 বছর হায়াত নামক জিন্দিগি আমি আল্লাহ দিয়েছি, একটা বড় বান্দা আমার কদমে তুমি লুটিয়ে পড়ো নাই, আমাকে আল্লাহ বলে ডাক দেও নাই। তোমার মতো হতবাগা বান্দা দুনিয়া তার কেউ হতে পারে না। এই যে আমরা শ্বাস নিঃশ্বাসগুলো আমরা ফালাইতেছি, আজকে যদি আমাকে আইসিইউতে রাখা হতো, তাহলে কত বিল আমাকে দিতে হতো। কিন্তু এই যে আমরা শ্বাস নিঃশ্বাস ফালাইতেছি, শ্বাস গ্রহণ করতেছি, নিঃশ্বাস গ্রহণ করতেছি, ফালাইতেছি, কত সুন্দর অক্সিজেন। আহারে, টাকার কিনা লাগে না। এই অক্সিজেন যদি আমাদের কিনতে হতো, তাহলে কি অবস্থা হয়ে দাঁড়াতো আমাদের। আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর নিয়ামত অক্সিজেন আমাদেরকে দিয়েছেন। বান্দা, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমি আল্লাহ আমার নিয়ামত দিয়ে তোমাকে ভরপুর করে রাখি। 70 বছর আমার নিয়ামত গ্রহণ করেছে, একবারও আমার কদমে লুটিয়ে পড়ে নাই, আমাকে আল্লাহ বলে ডাক দেও নাই। ওই বান্দা, যেই বান্দাকে আমার আল্লাহ ঘৃণা করেন, যেই বান্দাকে জমিন ঘৃণা করেন, যেই বান্দাকে আসমান ঘৃণা করেন, যেই বান্দাকে মানুষ ঘৃণা করেন, যেই বান্দাকে ফেরেশতা ঘৃণা করেন, ওই বান্দা লাশ পচে না। এমনকি ওই বান্দা ঘৃণিত বান্দাকে মাটিও গ্রহণ করতে চাই না। সে ঘৃণিত, এই ঘৃণিত বান্দাকে মাটি পর্যন্ত গ্রহণ করতে চাই না। না, তাকে আমি গ্রহণ করব না। এই ঘৃণিত বান্দা লাশও পচে না। এই যে আমরা অনেক সময় আমরা এখন বলতেছি যে ওই যে গত কয়েকদিন আগে যে নুরাল পাগলা লাশটাতে পচে নাই, আমরা অনেকে বলা বলি করতেছি উনি আল্লাহর ওলি, উনি আল্লাহর ওলি, আমরা অনেকে বলতেছি, তাহলে তার লাশ পচে নাই। তাহলে এই ঘৃণিত বান্দার লাশটা কিভাবে পচবে? কথা বলেন। নুরাল পাগলা ঘৃণিত, সে নিজেকে ইমাম দাবি করেছে, মেহেদি দাবি করেছে, সে আবার কিভাবে ভালো হতে পারে? অনেক সুন্নি নামদারি কিছু মৌলবী আছে, কোরআন হাদিসের নামে কোনো কিছু জানে না, বলতেছে নুরাল পাগলা আল্লাহর ওলি, তার লাশ পচে নাই। তা তো আসলে জানে না কোনো কিছু, সাবার জুড়ে তুতির জুড়ে কথাবার্তা বলে। ঘৃণিত যারা হবে, মাটি পর্যন্ত তাদেরকে গ্রাস করবে না। 3 নাম্বার হচ্ছে, ওই ব্যক্তির লাশ পচে না যে ব্যক্তি কেমিক্যাল তার ভিতরে ঢুকায় রাখে। এই যে দেখেন, ফেরাউন কেমিক্যালের মাধ্যমে তাকে এখনো বাঁচিয়ে রেখেছেন আল্লাহ পাক শিক্ষা দেওয়ার জন্যে। মানুষের যখন কেমিক্যাল যখন তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, যেমন একটা মাছ যখন মারা যায়, মাছটাকে যখন আপনি ফ্রিজে রাখবেন, এই মাছটা কিন্তু টাটকা একটা শক্ত হয়ে থাকে। 1 বছরের মাছ আর 1 বছর আপনি খাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক তদ্রূপভাবে মানুষকে আপনি যদি এটা মেডিসিন দিয়ে রাখেন, তাহলে ওই মানুষটাও পচবে না। এই জন্য 3 কারণে লাশ পচে না। এই 3টা কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক